মাধ্যমে আমরা খবর পেলাম যে একটা ছোট্ট বাচ্চা নাবালিকা ধর্ষিত হয়েছে এবং এটাকে দেখার জন্য আমরা এখানে এসেছি জিবি হসপিটালে এবং বাচ্চার গার্জেনের সাথে কথা হয়েছে এবং যা শুনলাম গত কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে এবং বাচ্চাটা ভয়ে কিছু বলেনি, মাত্র গতকালকে বলেছে বাচ্চার মাকে। তো এখন ওইটার বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশে এফআইআর হয়েছে। আমরাও এখন পুলিশের সাথে কথা বলেছি যে যেভাবে হোক অপরাধীকে ধরার জন্য। বর্তমানে বাচ্চাটার শারীরিক অবস্থা কীরকম? বর্তমানে বাচ্চাটার শারীরিক সেই রকম এতটা নেই, একটু স্টেবল আছে, তবে ট্রিটমেন্ট হবে কিছুক্ষণের মধ্যেই। ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে। পুলিশ এখনও আসেনি, পুলিশ আসার পরেই সব কিছু ওনাদের মাধ্যমেই ডাক্তাররা যা কিছু লাগে ট্রিটমেন্টের জন্য সব কিছু করা হবে। কিন্তু নাবালিকা মেয়েটা আপনাদের কাছে কি জবানবন্দি দিয়েছে? হ্যাঁ, আমাদের কাছে জবানবন্দি দিয়েছে। বাচ্চাটাকে বাইক দিয়ে পিষে মারার এরকম ভয় দেখিয়েছে বাচ্চাটাকে, তার জন্য বাচ্চাটা এতদিন বলেনি। এটা গত 9 তারিখের ঘটনা। বাচ্চার মা বাড়িতে ছিল না, পাশের বাড়ি, যে লোকটা করেছে পাশের বাড়ি। তো বাচ্চাটার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ও অসহায়তার সুযোগ নিয়ে বাচ্চাটাকে এইরকম কাজ করেছে। অভিযুক্ত নামটাম কিছু জানা গেছে? অভিযুক্তর নাম এখনও সেরকমভাবে জানায়নি, তদন্ত চলছে, তদন্তের পরে বলা হবে। আপনারা সেই বিষয় নিয়ে মানে পুলিশের সাথে হ্যাঁ, পুলিশের কাছে সব কিছু আছে, ওরা জানিয়েছে, এফআইআর করেছে। এখন কি আপনারা যাবেন মানে থানার সাথে কথাবার্তা? আমরা ফোনেও কথা বলেছি এবং দরকার হলে আমরা অবশ্যই অপরাধীকে তাড়াতাড়ি ধরার জন্য পুলিশকেও বলবো, উমেন্স পিএসকে যেভাবে হোক এটা করার জন্য, কেসটা দেখার জন্য। এরকম প্রায়ই ঘটনা দেখা যাচ্ছে, নাবালিকা ধর্ষিতা বা ধর্ষণের চেষ্টা। সমাজের প্রতি কী বার্তা দেবে? সমাজের প্রতি এটাই বার্তা দেব যে যেভাবেই হোক আমাদের সমাজ মানে এখন যা অবস্থা সেই হিসাবে প্রত্যেক মা বাবাকে একটু সচেতন থাকতে হবে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট মেয়েরা আছে তাদেরকে ছোটোবেলা থেকে কেউ যদি ওকে খারাপভাবে স্পর্শ করে, খারাপ স্পর্শ কী ভালো স্পর্শ কী সেটাকে ওকে বোঝাতেই হবে। সেটা নার্সারিতেই পড়ুক বা অঙ্গনওয়াড়ি সেন্টারেই পড়ুক, সেখান থেকেই ওদেরকে শিক্ষা দেওয়া হয় যে খারাপ স্পর্শ কোনগুলি, ভালো স্পর্শ কোনগুলি, ব্যাড টাচ গুড টাচ। তার জন্যই আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ারনেস করে যাচ্ছি পক্সোর বিষয়ে, যেটা যৌন নির্যাতন বিষয়, সেটা বাচ্চাদের ক্ষেত্রে এই আইনটা তৈরি হয়েছে 2012 সনে। সেটা বাচ্চা ছেলেই হোক বা মেয়েই হোক, এরকম যদি কোনো কিছু হয় তাহলে এই পক্সো একটা আইনে যা কিছু সাজা অবশ্যই হবে এবং সাজাটা খুবই কঠিন। তো সেহেতু আমরা চাইবো এই লোকটা যে করেছে ওকে অবশ্যই সাজা পেতে হবে এবং পুলিশ এটাকে অবশ্যই তাড়াতাড়ি লোকটাকে ধরবে, এটাই আমি আশা করব। থ্যাংক ইউ।